গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল বাগডোগরার এই হোটেলেই আমরা ছিলাম, হোটেল সাই প্যালেস। ভাড়া পড়েছিল 800 টাকা। হোটেলটা বেশ ভালোই। ঘড়িতে এখন সময় সকাল 6:52। এখনই আমরা বাইক নিয়ে বেরোবো, যাব আজ গ্যাংটক। দূরত্ব 122 কিলোমিটার। বাইক নিয়ে চলতে শুরু করলাম। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের হোটেলের ঠিক সামনেই বাগডোগরা ফ্লাইওভার। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডান দিকে আছে বাগডোগরা এয়ারপোর্ট, উত্তরবঙ্গের একটিমাত্র এয়ারপোর্ট। আমরা এখন পার হচ্ছি বাগডোগরা রেলওয়ে ব্রিজ। প্রবেশ করছি বাগডোগরা মোড়। এটা হলো গেটওয়ে অফ শিলিগুড়ি নর্থ ইস্ট। এটাই হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বৃষ্টিটা একটু কমেছে, তাও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বাগডোগরা নালা ব্রিজ পার করলাম। চারদিকটা অন্ধকার হয়ে রয়েছে। উঠে পড়লাম এখন আমরা শিলিগুড়ি ফ্লাইওভার। এখান থেকেই NH-27 ডান দিকে ফুলবাড়ি হয়ে শিলচর চলে যাচ্ছে। শিলিগুড়ি ফ্লাইওভার। আমরা এখন প্রবেশ করেছি শিলিগুড়ি, যেটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। বড় মার্কেট এরিয়া। বাদিকে সুন্দর ফুল ফুটে রয়েছে গাছে, অসাধারণ। এখন পার হচ্ছি বালাসন রিভার ব্রিজ, মাটিগাড়া সেতু, বালাসন রিভার। মাটিগাড়া ব্রিজ পার করলাম। পঞ্চাই রিভার পার করছি এখন। পরপর অনেকগুলো নালা, ব্রিজ, নদী। শিলিগুড়ির উপর দিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে গেটওয়ে অফ শিলিগুড়ি। শিলিগুড়ি মেন শহরে ঢুকে যাচ্ছি। ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি শহর। আমরা এখন চলে আসলাম মহানন্দা ব্রিজের উপর। গতকাল এই মহানন্দা নদীকে আমরা দুবার পেয়েছি। একবার মালদা বাইপাস, আরেকবার উত্তর দিনাজপুর থেকে দার্জিলিংয়ের বর্ডার, ওখানে পেয়েছিলাম মহানন্দা নদীকে। অন্যতম প্রধান নদী এই মহানন্দা নদী। তিস্তা নদী, তারপর মহানন্দা। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে গ্যাংটক। এটাই হচ্ছে NH-10 ন্যাশনাল হাইওয়ে। NH-10 শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত। শিলিগুড়ি শহরে যানজট এড়াবার জন্য ফ্লাইওভারের কাজ চলছে। এই ফ্লাইওভার তৈরি হয়ে গেলে সময়টা অনেক কম লাগবে, জ্যাম এড়ানো যাবে। পৌঁছে গেলাম এখন আমরা শিলিগুড়ি ফরেস্ট। এখান থেকে শুরু হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য। বাদিকে বেঙ্গল সাফারির গেট। এখানে টিকিট করে ভেতরে ঢুকতে হয় এবং বেঙ্গল সাফারির জন্য বুকিং করতে হয়। ভেতরে অনেক প্রাণী, পশু পাখি, হাতি, বাঘ সব ঘুরে দেখানো হয়। হাতির পিছেও চড়ার ব্যবস্থা আছে। নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক, বেঙ্গল সাফারি। গভীর জঙ্গল, সবুজ গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা। NH-10 খুব সুন্দর লাগছে এখান থেকে বাইক নিয়ে যেতে। বাদিকে এটা একটা গেট। ভেতরে কোনো অফিস বা রিসর্ট আছে হয়তো। অসাধারণ সুন্দর জায়গা, বেশ ভালোই লাগছে বাইক চালাতে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এই অঞ্চলটা এলিফ্যান্ট করিডোর, হাতি পারাপার করবার জায়গা। সেই জন্য দেখে বুঝে গাড়ি চালাতে হবে। রাস্তার দুপাশে সবুজ বন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। বাদিকে এগুলো অফিস, সরকারি কোনো কার্যালয়। দেখা যাচ্ছে শিব কালী মন্দির, ওম নমঃ শিবায়। অসাধারণ সুন্দর জায়গা। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেট হলো শিলিগুড়ি টু দার্জিলিং যাওয়ার রাস্তায়, যেটা কার্শিয়াং রোড, শুকনাতে। ওখান থেকেই মেন গেট, বুকিং করে সাফারি করা যায়। আর এদিকে হলো বেঙ্গল সাফারির জন্য এলিফ্যান্ট করিডর এরিয়া। এখানে হাতি পারাপার করে, সেজন্য সাবধানে আমাদের বাইক চালাতে হচ্ছে। কখন হঠাৎ করে হাতি চলে আসবে, একটা অ্যাডভেঞ্চারের সৃষ্টি হবে। দেখার পরে তো ভালোই হয়। সবুজ গভীর জঙ্গল, সাধারণ লাগছে, একটু এক্সাইটেডও লাগছে। নমস্কার বন্ধুরা, আজ 12ই মে 2026 মঙ্গলবার। আমাদের কল্যাণী টু গ্যাংটক বাইক ট্রিপের আজ দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির বাগডোগরা থেকে গ্যাংটক। এটা একটা চেকপোস্ট, ফরেস্ট চেকপোস্ট। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। বাহ, গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। জারুল গাছও দেখা যাচ্ছে, গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, অসাধারণ। এই মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় তিস্তা ও মহানন্দা নদীর মাঝখানে অবস্থিত। প্রায় 160 বর্গ কিলোমিটারের একটি সংরক্ষিত বন। এই অভয়ারণ্যটির মধ্যে হাতির একটি গুরুত্বপূর্ণ পরিযায়ী অঞ্চল এবং বিরল পাখি ও বেঙ্গল টাইগারের আশ্রয়স্থল। খুবই গুরুত্বপূর্ণ এই ফরেস্ট। এখান থেকে শুরু হলো সেবক, ডান দিকে দেখা যাচ্ছে সেবকের একটি ভিলেজ। এখানে চার্চ, স্কুল সবই আছে। এই পাশে একটি গেট আছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির। অসাধারণ সুন্দর জায়গা। এই মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যের মেন গেট হলো শুকনা গেট। ওখান থেকেই হচ্ছে মেন প্রবেশদ্বার। ওয়েলকাম টু সেবক। আমরা এখন সেবক প্রবেশ করছি, গেটওয়ে অফ সেবক। সেবক ফরেস্ট, এটা সেবকের চেকপোস্ট। সবুজ বন, দূরে সামনে পাহাড়, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ডান দিকে তিস্তা নদী, ফার্স্ট ভিউ অফ তিস্তা নদী, অসাধারণ সুন্দর লাগছে। পরিষ্কার আকাশ, ঝলমলে দিন। সেবক বাজার পার করছি। বাহ, কি সুন্দর জায়গা। আমরা এখন উঠে পড়লাম সেবক নদী ব্রিজের ওপর। ডান দিকে তিস্তা নদীর সঙ্গে মিলিত হয়েছে, বাঁ দিকে দূরে পাহাড়। বাহ বাবা, এখানকার সৌন্দর্য সত্যি অপরিসীম। সেবকের বাজার পার করছি। অতিক্রম করছি সেবকের রেলগেট। এই জায়গায় একটু ট্রাফিক জ্যাম। বাঁদিকে আছে সেবক রেল স্টেশন, আর ডান দিকে তিস্তা নদীর উপরে ব্রিজ। অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সেবক রেলগেট পার করছি। এটা সেবক বাজার কালী মন্দির। ওম নমঃ শিবায়, জয় মা কালী। সামনে পাহাড়, পাশে তিস্তা নদী, রোদ ঝলমলে দিন, দূরে তিস্তা নদীর ব্রিজ। অসাধারণ সুন্দর জায়গা। রোড সাইড ভিউটা সত্যি অসাধারণ, দুর্দান্ত এক অনুভূতি। বাহ বাহ বাহ। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। রাস্তার পাশে সবুজ গাছ, অসাধারণ জায়গা, মাইন্ড ব্লোয়িং। পাহাড়ের উপর সবুজ গাছ, ডান দিকে তিস্তা নদী, নদীর ওপারে পাহাড়ের সৌন্দর্য সত্যি অপরিসীম। পৌঁছে গেলাম এখন আমরা সেবক কালী মন্দির। সামনে ওটা হচ্ছে শিব মন্দির, বাবা ভৈরব, আর হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির সামনে দেখা যাচ্ছে। একটু পরেই আমরা
মন্দিরে মায়ের দর্শন করতে যাব। আমাদের বাইকটা এই পার্কিং এরিয়া রাখা হলো, ছোট্ট একটি পার্কিং লট। এদিকে আমরা যাব, এই পাশ দিয়ে আমরা আসলাম পার্কিং এরিয়া। এটা হলো সেবকঝোড়া ব্রিজ, ঝর্ণার আকারে নেমে আসছে জল, জলধারা, ছোট্ট জায়গা। সামনে মায়ের মন্দির, অসাধারণ সুন্দর জায়গা, জলের ধারা বয়ে চলেছে। এখানে পুজো দেবার জন্য পুজোর সামগ্রীর দোকান। এই সেবকেশ্বরী কালী মন্দিরটি 1730 সালে নির্মিত হয়েছিল। 107টি সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, সিঁড়ি দিয়ে একটু উপর দিকে উঠতে হবে। বাবা ভৈরব শিব মন্দির। শিব মন্দিরটি আজকে বন্ধ রয়েছে, গেটে লক করা। রাস্তার পাশেই এখানে জুতো খুলে রাখার জায়গা। এবার সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি, মন্দিরের প্রবেশের রাস্তা। ফটো খিচনা মানা হ্যাঁ, এখানে মন্দিরের ভেতরের ফটো তোলা নিষেধ। জয় মা কালী। সেবকেশ্বরী মায়ের দর্শন করা হলো, চলে আসলাম নিচে। এখান থেকে সামনে দেখা যাচ্ছে সেবক করোনেশন ব্রিজ, সেবকেশ্বরী কালী মন্দির। বেশ ভালোই লাগলো। এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। বাইক নিয়ে আমরা আবার চলতে শুরু করলাম। চলে আসলাম সেবক করোনেশন ব্রিজ, ডান দিকে যাচ্ছি। আমরা যাব এমনি বাঁদিকে গ্যাংটক। এই ব্রিজের উপর একটু ঘুরতে আসলাম। তিস্তা নদী, সেবক তিস্তা নদী ব্রিজ, অসাধারণ সুন্দর জায়গা, দুর্দান্ত ভালো লাগছে দেখতে। এই ব্রিজ পার করলে আমরা দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলায় প্রবেশ করব। মাঝখানে তিস্তা নদী, ডান দিকে কালিম্পং আর বাঁদিকে দার্জিলিং জেলা। এই করোনেশন ব্রিজ তৈরি করা হয়েছিল 1941 খ্রিস্টাব্দে। করোনেশন ব্রিজের সম্মুখে দুটি বাঘের মূর্তি, সেই জন্য ব্রিজের নাম বাঘপুলও বলা হয়। এখানে ইউটার্ন নিয়ে আমরা আবার পেছন দিকে ফিরে যাচ্ছি। 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেককে স্মরণীয় করে রাখতে এই ব্রিজের এরকম নামকরণ করা হয়েছে। করোনেশন মানে হচ্ছে রাজ্যাভিষেক। এ পাশে দূরে তিস্তা নদী, তার উপরে রেলের ব্রিজ দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। করোনেশন ব্রিজ সত্যি অসাধারণ সুন্দর জায়গা। রোমান সাম্রাজ্যের আদলে তৈরি হয়েছে এই ব্রিজ। এই করোনেশন ব্রিজের উচ্চতা প্রায় 40 মিটার। আমরা ব্রিজ অতিক্রম করে আবার ধরে নিলাম NH10, যাব গ্যাংটক। করোনেশন ব্রিজ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগলো। সামনে গ্যাংটক 92 কিলোমিটার। আমরা এখন তিস্তা নদীর পাশে রাস্তা দিয়ে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। হাতিসুরা ব্রিজ পার করছি। এখানে ছোট্ট একটা নালার মতো নদী বয়ে চলেছে ডান দিকে। রক ফলিং জোন, এখানে বাদিকের পাহাড় থেকে পাথর ভেঙে পড়ে, সেজন্য সাবধানে আমাদের বাইক চালাতে হচ্ছে। আরেকটা ব্রিজ চলে আসলো, এটা হলো আন্ধেরি ঝোড়া ব্রিজ। আমাদের চলার পথে এখানে কিছু নদীকে খোলা, আবার কিছু নদীকে ঝোড়া বলছে। আসলে উত্তরবঙ্গ এবং হিমালয়ের পাদদেশে নদী ও ভূখণ্ডে খোলা বলতে ছোট নদী, ঝর্ণাধারাকে বোঝায়। এদের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা পার্বত্য অঞ্চলে উৎপন্ন লাভ করে এবং বর্ষাকালে সাধারণত দ্রুত প্রবাহিত হয়, কিন্তু শুষ্ক মৌসুমিতে এদের প্রবাহ ক্ষীণ হয়ে যায়, তখন জলের পরিমাণ খুব কম থাকে। ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা নদীর ওপর একটা বাঁধ। এই তিস্তা নদীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ, সিকিমে অনেকগুলো বাঁধ দেওয়া হয়েছে। ওটা হলো তিস্তা লো ড্যাম 4 নম্বর বাঁধ। সামনে একটা রেলের ব্রিজ দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম কালীঝোড়া রিভার ব্রিজের ওপর।
ডান দিকে তিস্তা নদীর বাঁধ, তিস্তা নদী, বাঁদিকে রেলের কাজ হচ্ছে। এটা সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নতুন রেল পরিষেবা চালু করা হচ্ছে। টানেল করে নিয়ে যাচ্ছে উপরে উঁচু রেলের ব্রিজ, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ওয়াও! আমরা চেনা পরিচিত রাস্তার উপর দিয়ে যাচ্ছি। 2021 সালে যখন দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিং থেকে ফেরার সময় আমরা এই রাস্তা হয়েই করোনেশন ব্রিজ হয়েই মালবাজার গিয়েছিলাম। সামনে রংপো 47 কিলোমিটার আর গ্যাংটক হলো 88 কিলোমিটার। আমরা প্রবেশ করছি এখন কালীঝোড়া। এটা ছোট্ট একটা গ্রামের মতো। বাদিকে কালীঝোড়া টেম্পল আর টেম্পল সংলগ্ন একটা পার্ক, পাহাড়ের কোলে, খুব সুন্দর লাগছে দেখতে। কালীঝোড়া শক্তি পার্ক। এবার পার হচ্ছি সেতিঝোড়া ব্রিজ। বাদিক থেকে ডান দিকে বয়ে চলেছে সেতিঝোড়া নদী। নেপালি ও আঞ্চলিক শব্দ থেকে উদ্ভূত। ঝোড়া বলতে বোঝায় সাধারণত পাহাড় বেয়ে নেমে আসা প্রাকৃতিক ক্ষুদ্র স্রোত। ডান দিকে রাস্তার পাশে দেখা যাচ্ছে তিস্তা নদী, খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড়ের গায়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এই তিস্তা নদী উত্তর পূর্ব ভারত তথা সিকিম পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নদী। সামনে তিস্তা নদী, দূরে পাহাড়, অসাধারণ সুন্দর জায়গা এটি। ওয়াও! আমাদের সকাল এখনও টিফিন করা হয়নি, সেজন্য রাস্তার পাশে এখানে একটু দাঁড়ালাম টিফিন করবার জন্য। এখানে চা, বিস্কুট, ম্যাগি খাওয়া হলো। অর্পণ হোটেল, চা খাওয়া হলো। আমরা আবারও বাইক নিয়ে চলতে শুরু করলাম। ডান দিকে দেখা যাচ্ছে জয় বজরংবলী টেম্পল, হনুমান মন্দির। বাহ, খুব ভালো। এবার পার হচ্ছি হনুমান ঝোড়া পুল। এই রাস্তায় পরপর অনেকগুলো ঝোড়া খোলা অতিক্রম করে আসলাম। বাদিকে ছোট্ট একটা মন্দির, সিংহদেবী মন্দির। পাহাড়ের উপর গাছ, অসাধারণ সুন্দর জায়গা। ডান দিকে তিস্তা নদী, তার উপরে পাহাড়। ওয়াও! এখানকার বিউটিটা সত্যিই খুব সুন্দর। আমরা এবার নদী থেকে অনেকটা উপর দিকে উঠছি, একটু আপহিল। এখানে রাস্তা আবার ভেঙে গেছে, তাই রাস্তা সারাই কাজ চলছে। হিমালয় পর্বতের এই অঞ্চলটি খুবই ধসপ্রবণ এরিয়া। বর্ষাকালে প্রায় ধস নামে, রাস্তা বন্ধ হয়ে যায়। খুবই ডেঞ্জারাস জায়গা। সামনে ছোট্ট একটা মন্দির দেখা যাচ্ছে, শিব মন্দির। ওম নমঃ শিবায়। বাদিকে সিটং। এখান থেকে দূরত্ব হলো 37 কিলোমিটার। দার্জিলিংয়ের সিটং। আমরা এখন আছি বিরিকধারা। বাদ দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে সিটং। বিরিক ফরেস্টের মাঝখানে সুন্দর রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি গ্যাংটকের দিকে। অসাধারণ সুন্দর লাগছে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। বিরিকধারার ওখানে আমরা তিস্তা নদী থেকে অনেকটা বাঁদিকে সরে এসেছি। ডান দিকে এখন আমাদের পাশে বয়ে চলেছে রিয়াং রিভার। এটা রিয়াং রিভারের ব্রিজ। রিয়াং নদী পার করছি। এই অঞ্চলে থাকার জায়গা, খাবার, হোটেল সব কিছুই পাওয়া যাবে। জমজমাট জায়গা, ছোট একটা হল পয়েন্ট। এখানকার সৌন্দর্যটা সত্যি অপরিসীম। আমরা এখন প্রবেশ করছি রামভি। আমরা হনুমান ঝোড়া পার করে কিছুটা এগিয়ে এসে দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলায় প্রবেশ করেছিলাম। সামনে আসছে রামভি বাজার। দেখা যাচ্ছে নতুন রেলের ব্রিজ, যেটা সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নতুন রেল পরিষেবা চালু করার কাজ চলছে। পার হচ্ছি রামভি ঝোড়া নদী ব্রিজ।
সামনে রামবি বাজার, একটি শহুরে গ্রাম। এই রামবি বাজার মাশরুমের জন্য বিখ্যাত। এই বাজার এলাকায় প্রায় 30 থেকে 40টি মাশরুমের দোকান আছে। এখানে থাকার জায়গা, খাবার, হোটেল সব কিছুই পেয়ে যাবেন। ডান দিকে চলে যাচ্ছে তিস্তা লো ড্যাম, ওটা 3 নম্বর ড্যাম। এখন আমরা রিয়ান ফরেস্ট পার হচ্ছি। জঙ্গল বেশ ভালোই লাগছে দেখতে। আবারও আমরা তিস্তা নদীর কাছে চলে আসলাম। ডান দিকে আমাদের চলার বিপরীতে বয়ে চলেছে তিস্তা নদী। এই তিস্তা নদী পূর্ব হিমালয়ের পৌরনড়ী পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী, যেখানে নাম যমুনা নদী, তার সঙ্গে মিলিত হয়। এই তিস্তা নদীর দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার। এই নদীর বেশিরভাগ অংশই আছে আমাদের ভারতে, প্রায় 305 কিলোমিটার, আর বাকি 109 কিলোমিটার বাংলাদেশের অংশ। খুব সুন্দর লাগছে তিস্তা নদী দেখতে। রোদ ঝলমলে দিন, ডান দিকে তিস্তা নদী, তার উপরে পাহাড়, অসাধারণ সুন্দর জায়গা। সামনে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে, পাশে ওই বাড়িগুলো খুব সুন্দর লাগছে দেখতে। ভ্যালিটা খুবই সুন্দর। আমরা এখন অতিক্রম করছি গেইলখোলা রিভার। এখানেও রেলের কাজ চলছে বাদিকে, ডান দিকে তিস্তা নদী। অসাধারণ সুন্দর জায়গা। অতীতে এই তিস্তা নদী জলপাইগুড়ি থেকে দক্ষিণে পুনর্ভবা, অতরাই এবং করতোয়া এই 3টে শাখায় প্রবাহিত হতো। 1787 সালের বন্যায় তিস্তা তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ পূর্ব দিকে মোড় নিয়ে ব্রহ্মপুত্রের অংশ হয়ে যায়। এই তিস্তা নদী উত্তর পূর্ব ভারত তথা সিকিম, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। এই তিস্তা নদীতে সিকিম, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ দেওয়া হয়েছে এবং গাজলডোবায় এই তিস্তার একটি ব্যারেজ আছে। সামনে দূরে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ, আর কিছুক্ষণ পরে আমরা ওখানে যাব। এখন রাভিঝোড়া পার হচ্ছি। পৌঁছে গেলাম তিস্তা বাজার জাংশন। এটা ইম্পর্টেন্ট একটা মোড়। ডান দিকে বেরিয়ে যাচ্ছে দার্জিলিং। আমরা 2021 সালের রাস্তা হয়ে এখানে এসেছিলাম। এখন আমরা চলে যাচ্ছি বাদ দিকে, তিস্তা ব্রিজ হয়ে তিস্তা নদী পার করে চলে যাব গ্যাংটক। এটা তিস্তা বাজার, অনেক পুরনো জায়গা এবং জমজমাট জায়গা। আমরা এখন উঠে পড়লাম তিস্তা নদী ব্রিজের ওপর। এই অঞ্চলটা খুবই সুন্দর লাগছে দেখতে। দূরে পাহাড়, নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। ডান দিকে রেলের টানেলের কাজ চলছে। নদীর ওপরে তৈরি হবে রেলের ব্রিজ। দুর্দান্ত সুন্দর জায়গা তিস্তা নদী। দূরে দেখা যাচ্ছে তিস্তা বাজার। এখন এখানে একটু দাঁড়ানো যাক। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।